জমিনে কাদিয়ানীদের সাথে বাস, রংপুরের জমিনে চলে গেলেন, সেই জমিনে শুয়ে আছেন আল্লাহর ওলি হযরত কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি। ওনার কাঁধে কাঁধে 3 কোটি মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 3 কোটি মানুষ মুসলমান হয়েছে। রংপুর বর্তমান বাংলাদেশের মধ্যে পড়ে ওঠা রংপুর। ওনার বাড়ি হলো এই ভারতবর্ষের ইউপির জৌনপুরে বাড়ি, কারামত আলী জৌনপুরী হুজুর রহমাতুল্লাহ। 3 কোটি মানুষ ওনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? ওই রংপুরের মসজিদে ওখানে বাহাস কাদের সাথে? কাদিয়ানীদের সাথে। কাদিয়ানী দলটা তৈরি করেছিল কে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, বাড়ি পাঞ্জাবে। 3টে দাবি একা করেছে। নিজেকে নবী দাবি করেছে, নিজেকে ইমাম মাহদী দাবি করেছে, নিজেকে ঈসা আলাইহিস সালাম দাবি করেছে। আস্তাগফিরুল্লাহ বল। এই 3টে ও একা দাবি করেছে। নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এখন তো নেট খুললে ইমাম মাহদী হই হই করে ঘুরছে। আপনাদের ফোনে আসে ইমাম মাহদী ফটো ভিডিও আসে না? ছড়াছড়ি করছে ইমাম মাহদী বাজারে। এত ইমাম মাহদী কোথা থেকে হয়ে গেল? কি জুলুম দেখেছেন খালি। ওই পাকিস্তান একটা ইমাম মাহদী ঘুরছে পাকিস্তানে, ওই লোকটা দাঁড়িয়েও নাই, গোপও নাই, টুপিও নাই, কিচ্ছু নাই। ঠিক বলছি না ভুল বলছি? কি ইমাম মাহদী দেখেছেন? আস্তাগফিরুল্লাহ। যিনি গোটা পৃথিবীর মুসলিম উম্মাহর ইমাম, ওনার ওই অবস্থা, কাজ খুঁজে পায় না শয়তান কোন সময়। হই হই করছেন নেটে একদম। লম্বা পাড়ার লোক, দাঁড়ি চাচা, গোঁ চাচা, টুপিও পড়ে না, মাঝে মাঝে রুমাল বেঁধেছে মাথায়। আবার বলে এটা ইমাম মাহদী, প্যান্ট আর শার্ট পরে আছে। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদী শানে হুজুর বলেছেন, ওনার নাম আমার নামে হবে, ওনার আব্বার নাম আমার আব্বার নামে হবে, ওনার মায়ের নাম হুজুর বলেছেন আমার মায়ের নামে হবে। আমেনা। আর ইমাম মাহদী আলাইহিস সালাম জবান একটু জরলতা তুতলা হবে, নাকটা একটু শিং হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে হবে। সুবহানাল্লাহ। ওনার নুজুলের আগে পর্যন্ত কেউ ওনাকে চিনবে না। উনি কাবা শরীফ তওয়াফ করবেন, সেই সময়ে গায়েবী একটা আওয়াজ হবে, হাজা খলিফাতুল্লাহ মাহদী, হাজা খলিফাতুল্লাহ মাহদী। ইনি হলে ইমাম মাহদী আল্লাহর খলিফা, হাজা খলিফাতুল্লাহ মাহদী। লোক ওনাকে ঘিরে ফেলবে, গায়েবী আওয়াজ বলে হুজুর আপনি মাহদী। উনি প্রথমে একটু এড়িয়ে যাবে, লোকে চাপাচাপিতে স্বীকার করবে। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর উনি গোটা পৃথিবীতে খিদমত করবেন। পৃথিবীর খলিফা, আল্লাহ এত বরকত দেবেন আর উনি এত দানও করবেন। বলুন না সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার ইন্তেকালের আগে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় আবার পাঠিয়ে দেবেন। এবার যে উনি আসবেন আমার নবীর উম্মত হয়ে আসবেন। সুবহানাল্লাহ বললেন না? 40 বছর রাজত্ব করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকে ইমাম মাহদী করে দিয়েছে আল্লাহ। ফিতনা থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে হেফাজত করে। বলুন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদুজ জামান চলে গেলে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ, তখন ছিল অখণ্ড বাংলা। রংপুর ওই মসজিদে গেলেন কেন? কাদিয়ানীদের সাথে বাহাস। দিনটা ছিল জুমার দিন, শুক্রবার। দিনটা ছিল জুমা শুক্রবার। 15 থেকে 16 হাজার মানুষ জড়ো হয়ে গেল। আল্লাহ পাকের হুকুমে পানি শুরু হয়ে গেল। এত জোর পানি শুরু হয়ে গেল, মাটিতে পানি জমে গেল। 15-16 হাজার মানুষের মধ্যে ছন্ন ছাড়া ভাব শুরু হয়ে গেল, ইতস্তত ভাব হয়ে গেল। আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তাম্বি করে দে, হুজুর আমার বকাবকি করে দে, হুজুর আমার জানিয়ে দেন। ও বাবা
বলো তো দেখি, পানি যখন হয় ধান কাটা কি বন্ধ করে দাও, ব্যবসা কি বন্ধ করে দাও, ধান কাটা কি বন্ধ করে দাও? লোকেরা জবাব দিয়ে দিল, পানি হলে হুজুর ধান কাটা বন্ধ করে না, ব্যবসা বাণিজ্য বন্ধ করে না। আল্লাহর ওলি জানিয়ে দেন, ব্যবসা যখন বন্ধ করে না, ইবাদত কেন বন্ধ হয়ে যাবে? আল্লাহর ওলি আমার আপনার দাদাবীর হুকুম দিয়ে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই মাঠে কাদা দিয়ে দাও। কাদাতে পানিতে কাদা দিয়ে দিল। জুমার সময় হয়ে গেল, ইমাম খুতবা শুরু করে দিয়ে, ও জমাকে আল্লাহ পাকের হুকুমে এত জোর রোদ বার হয়ে গেল, জমিন খানা শুকিয়ে গেল। ওই জমিনে নামাজ হলো, একজন মুসল্লির গায়েতে কাদাও লাগে না, পানিও লাগে না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সব পানি জমে গেছে মাঠে, এত জোর পানি। লোকে বের পালাবে বলে খুঁজছে, হুজুর পানি হলে ধান কাটা বন্ধ হয়, ব্যবসা না হুজুর আপনারা বন্ধ করেন? ভিজে ভিজে চলে যাচ্ছেন স্ট্যান্ডে, কেন? ব্যবসা করতে হবে। ভিজে ভিজে মালদা টাউনে ট্রেন ধরবে বলে পিঠে ব্যাগ টালে টিকিট কাটা আছে, বাইরে যাবে, ভিজে ভিজে চলে গেলেন। ঠিক বললাম না ভুল? ব্যবসা বন্ধ হলো না তো? ভিজে ভিজে কাজে যেতে পেরেছেন, ভিজে ভিজে নামাজ পড়তে যেতে পারেন না। ইবাদতের বেলায় পানি হয়, কাজের বেলায় পানি মনে হয় না তো? মুজাদ্দিদুজ জামান তামবিকুল, সব লোক দাঁড়িয়ে গেল, কাতার দিয়ে দিলেন, ইমাম খুতবা শুরু করলে। আল্লাহর হুকুম এত জোর রোদ বার হয়ে যেই মাঠে হাঁটুর নিচে পর্যন্ত কাদা জমে গেছে, আল্লাহর হুকুম কুদায় কাদা কুদায় চলে গেল। ওই জমিনে জামাত হলো, একটা লোকের গায়ে পানিও লাগে নাই, কাদাও লাগে নাই। জোরে বল, আর একটু ভালোবাসায় বলা গেল না, সেই মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ আমাদের মুর্শিদ করেছে। আল্লাহ ওনাকে আমাদের পীর বানিয়ে দেয়। এত ইজ্জত এত সম্মান আল্লাহ দেয়। মুফতি আযম আমাদের পীর ও মুর্শিদ হযরতে আবু জাফর সিদ্দিকী মিজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুফতি আযম হুজুর যিনি একবার সুন্দরবনে ওয়াজ করতে গেলেন। সুন্দরবন জঙ্গল এলাকা, বারবার হয় সুন্দরবনে। ওজে গেলে জলসা হয়ে গেল, সব লোক মুসাফা করে, যেমন আপনারা মুসাফা করেন, পীরে রাউলা হাতে হাতে মিলায় আবার কবে দেখা হবে না হয় মুসাফা করে। কিছু লোক মেজে হুজুর দেখছেন বড় বড় লাঠি নিয়ে সব দাঁড়িয়ে আছে। লাঠি মেজে হুজুর বলেন, কি গো লাঠি কি হবে বাবা? বলে হুজুর লাঠিতে একটু ফু নিয়ে নেবো আপনার। লাঠি লোক পানিতে ফোনায়, তেলে ফোনায়, কালো জিরে নাই, তোমরা লাঠিতে তোমরা ফুলেবে? জি হুজুর। কেন? হুজুর বিয়াদি মাফ চাই, আপনার আব্বা জান আমাদের এলাকায় এসেছে, হুজুর আবার লাঠিতে ফু নিয়ে নিয়েছিলাম। ওই লাঠি নিয়ে আমরা জঙ্গলে যাই, মধু ভাঙি, কাঠ কাটি, যেই গাছের মধু ভাঙি তার চতুর্দিকে লাঠিটা মাটিতে পুঁতে দিয়ে মধু ভাঙি। হুজুর আমরা যখন গাছে উঠে মধু ভাঙি দেখেছি জঙ্গলের হিংস্র পশুগুলি এই লাঠি পর্যন্ত আসে, ওর ভেতরটায় আর ঢোকে না, ওখান থেকে চলে যায়। হুজুর আমাদের বিশ্বাস আপনি আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হুজুরের আওলাদ। হুজুর লাঠিতে ফু দিয়ে আল্লাহর হুকুম, জঙ্গলের পশুরা আমাদের কিছু ক্ষতি করতে পারবে না। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি মুফতি আযম হযরতে মিজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ হুজুর জানিয়ে দেন, আমি আবু জাফর রাহমাতুল্লাহ আলাইহি আমার আব্বা জান আমাকে একটা পাগড়ি দিয়ে দেন, একটা পাগড়ি দিয়ে দেন। ওই পাগড়িটাকে আমি সাবান দিয়ে ভালো করে ধুয়ে গুছিয়ে উঠিয়ে রেখে দিই, আলমারিতে তুলে দিয়েছি। ওই পাগড়িটা কোন এক কাজে আলমারি খানা খুলে নামিয়ে দেখি, তখন পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খানা পাওয়া যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মেজে হুজুর বলে পাগড়িতে সাবান দিয়ে ধুয়ে তুলেছি, তারপরও কিছুদিন পরে পেরে দেখে তখনও খুশবু বার হচ্ছে। চলে বলবেন না? দাদা হুজুরের জীবনী পড়লে পাবেন হুজুরের শরীর থেকে একটা আলাদা আল্লাহ পাকের হুকুম খুশবু বার হতো। বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা গেল না? এত ইজ্জত আল্লাহ দিয়েছেন। ওনার বড় আওলাদের নাম কাইয়ুমে জামান হযরতে আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রাহমাতুল্লাহ।
সুবহানাল্লাহ বললেন না? দাদা হুজুর জানাকে কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চেয়ে নিয়েছেন আল্লাহ। আল্লাহ আমাকে একটা আওলাদ দেন আল্লাহ। ওই আওলাদটা হলেন বড় হুজুর রহমাতুল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আব্দুল আইস সিদ্দিকী বড় হুজুর রহমাতুল্লাহ। দাদা হুজুর কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চেয়েছেন। দাদা হুজুর মাঝে মাঝে বলতেন এটা হলো আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছেলে। বলুন আলহামদুলিল্লাহ। বড় হুজুর অসুস্থ হয়ে গেলেন। মুজাদ্দিদুজ্জামানের বড় ছেলে একটু বিমানে পড়লেন। দাদা হুজুর একজন খাদেম ছিলেন, নাম ছিল আফসারউদ্দিন। হুজুরের নাম আফসারউদ্দিন। কলকাতা জামিয়াতের অফিসে ছিলেন, নিউ মার্কেটের পাশে। দাদা হুজুর ফুরফুরা শরীফের দরবারে ঘরে ঢুকছেন, বার হচ্ছেন, একবার বলে ফেললেন আমার আফসারউদ্দিন যদি থাকতো আমার বড় আওলাদের জন্য এই ঔষধটা কিনে আনতো। ও যদি থাকতো এই ঔষধটা আমার বড় ছেলের জন্য কিনে আনতো। কলকাতার নিউ মার্কেটের পাশে জামিয়াতের অফিসে বসে আল্লাহর হুকুম ওনার কানে আওয়াজ চলে যায়, দাদা হুজুর জানাবো এই আফসারউদ্দিন তাড়াতাড়ি করে এই ঔষধটা কিনে আনো, আমার আব্দুল হাই বড়টা অসুস্থ, তাড়াতাড়ি আনো। জোরে বলো। আর জোরে বলা গেল না? হযরত আফসারউদ্দিন সাহেব বার হয়ে গেলেন। ঔষধ খানা কলকাতা থেকে কিনে নিয়ে টুকটুক করে ফুরফুরা শরীফের দিকে পৌঁছে গেলেন, দরবার শরীফে পৌঁছে গেলেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান হযরত আব্দুল্লাহ গিল মারুফ আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহকে সালাম খানা জানিয়ে নে হুজুরের কাছে যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের ওলি হুজুর আপনি কি আমাকে ডেকেছেন? হুজুর আপনি কি আমাকে ডাক দিয়েছেন? আপনি কি আমাকে হুকুম করে দেন এই ঔষধটা কেনার জন্য? আমি যখন কলকাতা নিউ মার্কেটের পাশে জামিয়াতের অফিসে ছিলাম হুজুর, আমার কানেতে আওয়াজ শুনে গেল, আপনি আমাকে ডাক দিয়ে দিলেন, আপনি আমাকে ডেকে নিলেন। ও বাবা আফসারউদ্দিন আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেছে, এই ঔষধটা তাড়াতাড়ি কিনে আনো, এই ঔষধটা জলদি করে নিয়ে চলে আসো। আল্লাহর ওলি আমি শুনতে পেয়েছি আপনি কি আমাকে ডেকেছেন হুজুর? আপনি কি আমার কথা বলেছেন হুজুর? আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। ও বাবা আফসারউদ্দিন আমি কানে বলেছিলাম আমার আফসারউদ্দিন যদি থাকতো, আমার আফসারউদ্দিন যদি থাকতো আমার আব্দুল হাই রহমাতুল্লাহর জন্য এই ঔষধখানা কিনে নিয়ে আসতো। ও বাবা আফসারউদ্দিন আল্লাহ পাকের হুকুমে ফুরফুরা শরীফের কথা কানা তোমার কানে পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। খালি আমি বলেছি ও থাকলে এই ঔষধটা আনতো। আল্লাহর হুকুম, ওটা তোমার কানে আল্লাহর হুকুম পৌঁছে গিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলা গেল না? সেই মুজাদ্দিদুজ্জামানের দরবার, সেই ফুরফুরা শরীফ। আপনি কি ভাবছেন ফুরফুরা শরীফটাকে মজাক পেয়েছেন? ওটা মুজাদ্দিদুজ্জামানের দরবার, যে জমিন থেকে লাখো মানুষ মারিফতের নূরের শিক্ষা পেয়ে আল্লাহ ওয়ালা হয়ে কবরে শুয়ে আছেন। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? শয়ে শয়ে মানুষ মুজাদ্দিদুজ্জামানের কাছে বসে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া और মুহাম্মাদিয়া তরিকার নূর নিয়ামত পে হুজুরের খেলাফত নিয়ে 570 থেকে 72 জন দাদা হুজুরের খলিফা গোটা পৃথিবীর জমিনে জান্নাতে গোলাপ হয়ে শুয়ে আছেন। জোরে বলো। মুজাদ্দিদুজ্জামান চলে গেলেন বাংলাদেশে ওয়াজ করতে। দাদা পেশাব রহমাতুল্লাহ বাংলাদেশে গেলেন জলসা মাহফিল। হুজুর বাংলাদেশের চট্টগ্রামে চলে গেলেন। দাদা হুজুরের দাদু পীর শুয়ে আছেন চট্টগ্রামে, সুফিয়া রোড, মিরের সরাই, হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ। ওনার পীর ছিলেন হযরতে সৈয়দ মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ, শহীদে বালাকোট। বালাকোটের যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন, ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন। কেন? তৎকালীন যুগে ইংরেজ সরকার বলেছিল জুমার নামাজ পড়তে দেওয়া যাবে না, হজে যাওয়া হবে না, এই শরীয়তের বিধানগুলির বিরুদ্ধে হুকুম জারি করেছিল।
হযরতে মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী হুজুর রাহমাতুল্লাহ মাদ্রাসার ছাত্রদের নিয়ে ভালোবাসার মানুষদের নিয়ে হুজুর ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছেন। ওই যুদ্ধ করতে করতে হুজুর শহীদ হয়ে গেছেন। আহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী হুজুর রাহমাতুল্লাহ, যিনি এই মহাদেশে তরিকার খেদমত শুরু করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা বলা গেল না? সুবহানাল্লাহ। তানার খলিফা হলেন হযরত সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ। তানার খলিফা হলে হযরত সুফি ফাতি আলী বাইসি রাহমাতুল্লাহ। খলিফা হলে আমার দাদা পীর সাহেব মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ বাংলাদেশ চলে গেলেন জলসা করতে। অখণ্ড বাংলা, তখন পাসপোর্ট লাগতো না, ভিসা কিছুই নাই, আমার ভারতের মধ্যেই ছিল ওটা। জলসা করতে গেলে হুজুর চট্টগ্রামে চলে গেলেন। চট্টগ্রাম সীতাকুণ্ড বলে একটা জায়গা, সীতাকুণ্ড, ওই এলাকায় হুজুর হজ করতে গেলেন। ওই ভেতরে সুফিয়া রোড মিরেশ্বরে যাচ্ছে, দুটো আলেম দাদা হুজুরের বিরুদ্ধে চালন করে 21টা জটিল জটিল প্রশ্ন, 21টা প্রশ্ন ওনারা দুজন লিখেছে। আজকে ফুরফুরার পীরকে অপমান করব, নাউজুবিল্লাহ বলে। আজকে ফুরফুরার পীরকে বেইজ্জতি করব। ইজ্জত দিয়েছেন কে? ইজ্জতের মালিক হলেন আল্লাহ। তুমি কি বেইজ্জতি করবে? যেমন দাদা হুজুরকে বেইজ্জতি করতে চেয়েছিল সে হাওড়া জেলার মুন্সিরহাটের পাশে পেরো বসন্তপুরে বলে একটা জায়গা আছে, ওই বসন্তপুরের লোক যুবক চ্যাংরা ছিল দাদা হুজুরের জামানায়। 14ই চৈত্র মাসের 14 তারিখ দাদা হুজুরকে দাওয়াত করে অপমান করবে, মানে হুজুরের বিরুদ্ধে কবিতা লিখেছে। কবিতা আল্লাহর ওলিদের বিরুদ্ধে। এখনো সমাজে কেউ কেউ লেখে, লেখো পড়ো। তাই বুখারী শরীফে একটা হাদিসে কুদসি আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু ফিল হারব, যে আমার ওলি বান্দাদের শত্রু করলো, দুশমনি করলো, তৈরি থেকো, আমি আল্লাহ আমার সাথে জিহাদের জন্য তৈরি থেকো। আল্লাহ রাসূল বলেছেন হাদিসে কুদসি, আল্লাহর তরফ থেকে হুজুরকে বলা হয়েছে, মান আদালি ওয়ালিয়া ফাকাত আযানতু বিল হারব, যে আমার ওলিদের শত্রু করলো সেজন্য তৈরি থাকে, আমি আল্লাহ আমার সাথে জিহাদের জন্য তৈরি। যে ওলিদের ইজ্জত আল্লাহ এত আলা করেছে, যে আল্লাহ ওয়ালাদের সম্মান আল্লাহ পাক এতটা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর কি ভালোবাসায় বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ, ওলিদের ইজ্জত আল্লাহ পাক এতটাই বাড়িয়েছেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা, তিনি বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ইবাদান ইয়াজলিসুহুমুল্লাহু ইয়াউমুল কিয়ামা আলা মানাবিরা মিন নূর ওয়া ইয়াখশা উযুহাহুম নূর। তাবরানী শরীফের হাদিস, তাবরানী শরীফের রিওয়ায়াত, তৎসহ বিভিন্ন রিওয়ায়াত এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নিশ্চয় আল্লাহ পাকের বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে জানাজা করে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মতির মেম্বারের উপর আল্লাহ জায়গা দেবেন। সুবহানাল্লাহ বলেন। যাদের চেহারা থেকে নূর চমকাবে। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসায় বলা গেল না? কতক্ষণ হাদিস শরীফে এসেছে, হাত্তা ইয়াফরুগা মিন হিসাবিহি খালাইক, ইহা তক কে কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে। আল্লাহ ওয়ালারা তখন ওই কিয়ামতের ময়দানে তখন ওই মতির মেম্বার উপরেই থাকবে, চেহারা থেকে নূর বার হবে, ওখানে থাকবে, এর মধ্যে হিসাব শেষ হবে, ওনারা ওইখানে থাকে, মানে ওনাদের হিসাব হবে না। সুবহানাল্লাহ বলেন। অন্য রিওয়ায়াত এসেছে এই আল্লাহ ওয়ালাদের শান আল্লাহ রাসূল যখন বয়ান করলে সাহাবারা বলে, হুজুর তারা কারা? হুজুর হেসে হেসে বলেছিলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসের আল্লাহর নবী আয়াত বলে তারা অন্য কেউ না, তারা হলো আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দারা। বলবেন না? ভালোবাসায় বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, দাদা হুজুরকে অপমান করবে ওই কোথায়? পেরো বসন্তপুর। যেমন অপমান করতে এই মালদা জেলায় আজকে জলসা হচ্ছে সাবধানগরে, আজকে জলসা হয় এই মালদা জালালপুর থেকে ঢুকে সাবধানগর, যেখানে দাদা হুজুর রহমাতুল্লাহ এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সাবধানগর ওই জালালপুর থেকে ডান দিকে ঢুকলে সাবধানগর না, দাদা হুজুর মসজিদ আছে, দাদা হুজুরের হাতের ওগুলো মুজাদ্দিদুজ্জামান হজ করছে। আমি আগে মনে বলেছি, আপনারা জানবেন মালদা জেলা।
একজন পাশ থেকে একজন বেয়াদব গাছের একটা কাঁঠালকে পেরেছে। এগুলো যুবকদের শোনাতে হবে, ইতিহাস ভুলে যাবে এরা। মুরব্বী বাপেরা নিজের পীর সম্পর্কে নিজের আওলাদদের বলে, কিতাব হাতে ধরিয়ে দেন, আপনি মরে গেলে হয়ে গেল, আপনার ছেলেটাকে কে শিখাবে? ঠিক না বলবো? আপনার ছেলেটা কাছ থেকে, আপনার আব্বা আপনার দাদা আপনাকে টেনে টেনে দিয়ে গেছে আল্লাহ ওয়ালাদের মজলিসে, আপনার ছেলেটাকে কি করলেন? আপনার নাতিটাকে কি করেছেন? আপনার মেয়েটাকে কি করলেন? শিখালেন না? আপনার আব্বা আপনার দাদু যেমন আপনাকে আমার পীরের দরবারের মহব্বত ঠিক রাখবি, দাদু বলেন, আপনি আপনার ছেলেকে নসিহত করলেন না? আমার পীরের দরবার হলো ফুরফুরা শরীফ, মহব্বত ঠিক রাখবি। আমি সারা জীবন ওই দরবারকে ভালোবেসেছি, তোর দ্বারা জীবন আমার পীরের দরবার সম্পর্কে বিয়াদবি না হয়ে যায়। আপনি আপনার ছেলেকে ওসিয়াত করলেন না, ছেলেকে শেখালেন না, শিখবে কোথা থেকে? বলে যাবে তো, মরে গেলে বলে গেল, আর কে শোনাবে? আগে থেকে শিখিয়ে দাও। সাবধান গো দাদা হুজুর অজ করে আর একটা কাঁঠাল একজন পেরে, কাঁঠাল বলে কাঁঠাল, বাঙালি লোক কাঁঠাল বোঝো না, কাঁঠাল পেরে কুয়াগুলো বার করে কষ্ট মষ্ট করে জড়িয়ে সুন্দর করে আবার ওই যেমন থাকে সেরকম করেছে, করে ও এনেছে মাথায় করে। দাদা হুজুর সালাম দিলেন, হুজুর জবাব, আবার অজ করে, হুজুর এইটা হাদিয়া আপনার, দিন আবার অজ করে। কিছুক্ষণ পরে বলো, হুজুর মনটা চেয়েছিল শখ, যদি একটু নিজে হাতে ভেঙে একটু লোককে দিতেন খুশি হতাম। ঠকাবে আল্লাহর ওলিকে, বেয়াদবের কাজ দেখেছো? ওলিদের ইজ্জত কে দিয়েছে? মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই চার শ্রেণীর আলোচনা করে বলেছেন, এরা হলো আমি আল্লাহ আমার খুব ভালো বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? চলে বলা গেল না? হুজুর যদি ভাঙতে, হুজুর অজ করে কিছুক্ষণ পরে বলে, বাবা আমি একটু খুশি হতাম যদি তোমার গাছের ফলটা তুমি নিজে ভেঙে লোককে দিতে। ভাই খাচ্ছে ফাঁকা তো নিজে হাতে করেছো তো, হাজার হাজার লোক। আমি আজকে একটু আগে দাদাপুরের জীবনী পড়ছিলাম, দাদা হুজুর এক একটা জলসাইকেলে 50,000 লোক হয়ে যেত, 1 লাখ লোক। এক সপ্তাহ আগে থেকে লোক এসে বসে থাকতো মুজাদ্দুজ্জামানকে দেখবে বলে। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলা গেল না? ভাঙো চুপ করে বাবা, ভাঙো। সানাউল্লাহ সিদ্দিক এই বামন গ্রাম সর্দার এতগুলো লোক আছে, যদি একটু কোনো কাজ বলি কাউকে, বাইরে যাও না, এই হুজুর বলে যাও না একটু, বলবে না? কি বলে? বলবে না? ভাই কোনো কপার ভাগে যে বলে, ভাই তো করেন তো, অসুস্থ মানব আছে এটাকে বলে দেবো, থাক অন্য কাউকেই বলে দিই। আল্লাহ সুস্থ রাখেন, বলেন আমিন। আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আল্লাহ আমাদের সুস্থ রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মুরব্বিদের আল্লাহ সুস্থ রাখেন, বলুন আমিন। আল্লাহ হুজুরকে আল্লাহ হায়াত, আল্লাহ হুজুরকে আল্লাহকে সুস্থ রাখেন, সমস্ত হুজুরকে আল্লাহ হায়াত দারাজ করেন, হাক্কানি আলেম ওলামা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত উলামাদের আল্লাহ হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর বলে ভাঙো, সব জলসায় হাজার হাজার, এই হুজুর বলে ভাঙ 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 ভাঙ। ও বাচ্চারি ভয়ে ভয়ে সবাই যখন বলছে, এবার তো ভয় লাগছে, মারবে নাকি না আমাকে? হুজুর বললো, ভয়ে ভয়ে কাঁঠালটা দাদা হুজুরের সামনে ভেঙে দেখছে, কাঁঠালের ভিতরে কুয়া ভর্তি হয়ে আছে। আরেকটু জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা গেল না? কি হলো? আমি তো নিজে হাতে খালি এনেছি, ভর্তি হলো। মুজাদ্দুজ্জামান, বাবা তুমি আমাকে অপমান করতে চেয়েছো, বাবা তুমি আমাকে বেইজ্জতি করতে চেয়েছো। এই আবু বকর রহমাতুল্লাহকে তো আমার আল্লাহ বড় ভালোবাসে গো, আমার আল্লাহ আমাকে অপমান করেন, আমার আল্লাহ আমাকে বেইজ্জতি করেন, আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে। বাবা তুমি যারা খালি কাঁঠাল এনেছো বাবা অপমান করতে, ওটা আল্লাহর হুকুম, ওটা আর খালি নাই গো, ওটা কুয়াতে ভর্তি হয়ে গেছে। জোরে বলো, আর ভালোবাসায় বলা গেল না? এই সাবধানগরের কথা আপনাকে শুনিয়ে দিলাম, মালদা জেলার কথা বলে, বেশি দূর যেতে হবে না আপনাকে। দাদা পীর সাহেব হুজুর বাংলাদেশে চট্টগ্রাম হুজুর জলসায় গেলে সীতাকুণ্ডু হাজার হাজার মানুষ আল্লাহর ওলি পালকি কোণে চলে যাচ্ছে।
পিছনে সবাই ছোটা শুরু করে দিয়ে পালকি করে হুজুর চলে যায়। আল্লাহর ওলি আমার আপনার দাদা আবির পিছন দিক দেখে জানো না আল্লাহ পাকের ওলি হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহর ওলি পালকি থেকে বলে দিয়ে পালকিটাকে থামাও বাবা, পালকিটা দাঁড় হয়ে গেল। পালকির দরওয়াজা খানা খুলে হুজুর মুখটা বার করে বলেন কে আমাকে ডাকো বাবা, কে আমাকে ডাকো বাবা। হুজুর আমি ডাকি হুজুর। একজন যুবক একটা বাচ্চাকে কোলে করে কাছে দেখিয়ে কাঁদতে কাঁদতে বলেন আল্লাহ পাকের ওলি আমি একজন ছেলে হুজুর, আমি বাজার থেকে মাছটা ধরে এনে হুজুর, মাছটাকে ধরে এনে হুজুর, হুজুর আমি রেখে একটু বাইরে গিয়েছি। আমার এই বাচ্চা ওই মাছ নিয়ে খেলতে খেলতে একটা ট্যাংরা মাছ মুখে নিয়ে নিয়েছে, গলাতে আটকে গিয়েছে। ডক্টরের কাছে গিয়েছিলাম হুজুর, অস্ত্রোপচার না করলে হবে না, গলার অপারেশন না করলে হবে না। আপনি আল্লাহর ওলি হুজুর আপনি একটু দোয়া করে দেন, আপনি আল্লাহর ওলি হুজুর আপনি একটু দোয়া করে দেন। ও আমার মুরব্বি বাপ জানেন মায়েরা বোনেরা বগেরা কোন দাদা হুজুরকে পীর বনে মেনে দেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামানকে আল্লাহর ওলি বনে মেনে দেন। কে মানো না মানো জানি না, আমি মানি আমি মানি আমি মানি। এই মানাটা তৈরি করেন, এই মুহাব্বত তৈরি করেন। দুনিয়ার কেউ না মানলে আমি একা তানাকে মানবো, এই ভালোবাসাটা তৈরি করেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা আবির মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটার মুখে ফু দিয়ে হুজুরের কাঁধখানা বাচ্চার মুখের দিকে আগিয়ে দিয়ে ইশারা করে ডাকেন, কি জানো ডাকেন, কি জানো ডাকেন। আল্লাহ পাকের হুকুমে ট্যাংরা মাছখানা মুখের ভিতর থেকে বাইরে বার হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মুখের মধ্যে ফু দিয়ে আগুন ইশারা করছে মুখের কাছে। আল্লাহর হুকুম, গলা থেকে মাছ আল্লাহর হুকুমে বাইরে বার হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। সেই মুজাদ্দিদুজ্জামান কার কথা শুনে বিয়াদবি করে দিলেন আপনি? কিয়ামত ঠেকাতে পারবেন তো? যদি পারে বিয়াদবি করো, না পারলে আদব যদি নাও করতে পারেন দূরে থাকবেন, বিয়াদবি করতে যাবেন না। আদব যদি নাও পারেন দূরে থাকবেন, আদবের খেলাফ কিছু করবেন। আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। জোরে বলতে পারেন? আল্লাহ পাক আমাদের নোংরা নোংরা লোকেদের কাছ থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। সিলসিলার নীতিতে মজবুত থাকবেন। জিকিরও বলেছি, আবার বলছি, সব গোলজামা করে নেবেন। গোলজামা কলার করবেন না, এই ঘন্টি এই গোলজামা নেসফুসা হাঁটুর নিচে পায়ের গিঁটের উপর। জুমার নামাজ, অক্তিয়ার নামাজ, জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে যান, গোলজামা পরে। ট্রেনে গেলেন, গিয়ে ওখানে ড্রেস চেঞ্জ করে গোলজামা পরে নেবেন, সব করে নেবেন। বলুন ইনশাআল্লাহ। তা বলে আমি এটা বলছি না যে ফারা পাঞ্জাবি গুলিতে নামা যাবে না, আমি একবার বলিনি কিন্তু। কেন মিথ্যা বলো? আস্তাগফিরুল্লাহ। ফারা পাঞ্জাবি তো নামা যাবে, আপনি মানে মানার জায়গাটা ঠিক করে। মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হয়ে যায়, মেয়েরা ভালো হন, নামাজি হন, নামাজি হন, নোংরামি থেকে ফিরে আসে। আমার বোনেরা নামাজি হন, আমার বোনেরা মা বাবার খেদমত করবেন, ছেলেরা যুবকেরা মা বাবার সেবা করবে। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ